জীবনে প্রথমবার ড্রাগন ফল খাওয়ার ইচ্ছে হলো, কিন্তু ড্রাগন ফল কিনতে গিয়ে গেলাম ঠকে। আমি ভাবতেই পারিনি আমার সাথে এমন হবে। তো দেখতে থাকো তোমরা ভিডিওটা কি হলো। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা? মাই হ্যাপি ডে লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন দিন, আরও একটা নতুন ভিডিও শুরু করছি। আজ হলো শুক্রবার। ঘরের সমস্ত কাজবাজ সেরে আমি চলে যাচ্ছি দোকানে গিয়ে আজকে আর কোনো ভিডিওই করব না। তারপরে যখন দোকান থেকে আমি ছেলেকে নিয়ে এখন যাচ্ছি আমি একটু কালীঘাটের দিকে। তার আগে আমি একটা ড্রাগন ফল কিনবো। তো ড্রাগন ফল এর আগে আমি কোনো দিনও খাইনি। খুব ইচ্ছা যে একটু ট্রাই করব যে কেমন খেতে হয়। তো আমি জিজ্ঞেস করছিলাম যে লাল হবে তো, ভেতরটা মিষ্টি হবে তো? উনি তো খুব বললো হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর হবে, মিষ্টি হবে। কিন্তু আমি কিন্তু ঠকে গেছি আজকে বন্ধুরা, জানো তো। আমি তো মানে চেয়েছিলাম যে ড্রাগন ফলের মধ্যে দুরকম কালার হয়, একটা হলো সাদা একটা লাল। আমি চেয়েছিলাম যে লালটাই যেন হয়। ওনাকে বারবার আমি জিজ্ঞাসা করেছি, উনি বারবার করে বললো হ্যাঁ হ্যাঁ লাল হবে, মিষ্টিও হবে। তারপর ওটা কিনে আমি রাস্তা পার হয়ে চলে এলাম এই দিকে। এদিক থেকে আলুর পকোড়া আর ডালের পকোড়া, দুরকম পকোড়াই নিয়ে নিলাম। তো দেখলাম উনি বসে আছে, তো খুব ইচ্ছা হলো। ছেলেকে বললাম তুই আলু নিবি না ডালের নিবি? ছেলে বললো আলু। তো ওর জন্য আলু আর আমার জন্য ডাল নিয়েছি, কিন্তু দুজনেই মিলেমিশেই খেলাম। তো এখন যাচ্ছি আমি কালীঘাটে কিছু বাজার করার জন্য। তো চলো বন্ধুরা, দেখা যাক কি বাজার করি। ড্রাগন ফল আমরা প্রথমবার খাবো। আর এই যে পকোড়া নিয়ে নিয়েছি, একটা আলুর একটা ডালের, ডাল করে। এখন যাচ্ছি কোথায় যাচ্ছি দাদা? আমরা কালীঘাটে বাজারে ক্যাপসিকাম কিনতে। আজকে ইচ্ছা আছে একটু পাস্তা এই পাস্তা না, পিৎজা। পাস্তাও তো বানানো যায়, কিন্তু পাস্তা নেই। চ কালীঘাট বাজারে তো ঢুকে গেছি, কিন্তু আমার মনে হচ্ছে এখানে পাওয়া যাবে না ক্যাপসিকাম। মানে 3 রকম কালার। লেক মার্কেটে যেতে হবে, যদি না পাই বিকেলবেলা যাব লেক মার্কেটে। এই দেখো, দেখছি পাওয়া যায়। কালীঘাট বাজারে চলে এসেছি, কিন্তু কোথাও ক্যাপসিকাম খুঁজে পেলাম না। শুধু যেখানেই দেখছি সবুজ কালার ক্যাপসিকাম, লাল আর হলুদ কালার কোথাও দেখতে পেলাম না। তাও যতগুলো দোকান বসেছি সব কটা দোকানেই খুঁজলাম, কিন্তু পেলাম না। তো আজকে যদি পেয়ে যেতাম তাহলে ভালো হতো, তাহলে বিকেলেই বানাতাম। তা না হলে আমাকে এখন খুঁজতে হবে কোথায় পাওয়া যায় আর কি। একটু লেক মার্কেটে যাব, যদি পাই ওখান থেকেই নিয়ে নেবো। প্রথমবার পিৎজা বানাবো, তাই ভাবলাম 3 রকম ক্যাপসিকামই দিই। শুধু সবুজ কালার দিলেও হতো, কিন্তু ভাবলাম একটু ভালো করে বানাই যখন বানাচ্ছি। তারপর চলে এলাম বড়মশাইয়ের দোকানে। তো বড়মশাই তো এখানে একটু দোকানগুলো গোছাচ্ছে, শাখার প্যাকেটগুলো সুন্দর করে গুছিয়ে রেখেছে। তো কাস্টমার এসেছিলো প্রায় 3-4 জন। তো দেখলো কিন্তু নিল না। তো সেইগুলোই তাদের হয়তো পছন্দ হয়নি বা ভালো লাগেনি, জানি না কেন। সব কাস্টমার তো আর সমান না, কারোর ভালো লাগতে পারে, কারোর আবার ভালো নাও লাগতে পারে। তো সেইগুলোই গুছিয়ে রাখছে। আমার ছেলে তো ওখানে একটু বসেছিল, খেলছে। এই দেখো, আমাদের দোকান অনেক দিন পর এলাম দোকানে। তো এখন চলে এসেছি ঘরে, রান্নাবান্না করব। তো কি রান্না করব দেখো, অল্প সময়ের মধ্যে একদম অল্প কিছু রান্না করব। ফুলকপি আলু ভাজা আর ঢ্যাঁড়স সর্ষে করব আজকে। এসে মাত্রই কাটাকুটি করে ঘরে এসেই কাটাকুটি করে আর রান্না বসিয়ে দিচ্ছি। এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর এই যে ফুলকপি আলু ভাজা এখানে। আর করব ঢ্যাঁড়স সর্ষেটা বাটা বাকি আছে, ওটা বাটলে হয়ে যাবে। এইসব ধোয়াই ছিল, তাও একটুখানি নিচে জল রয়ে গেছে, ফেলে দিই। ঢ্যাঁড়স সর্ষে করব, তার জন্য কাঁচা লঙ্কা, রসুন আর এই দেখো সর্ষে নিলাম, অল্প করেই নিই। এখন আমি ভাবছি যে ঢ্যাঁড়সটা কি কম হয়ে গেল না কি জানি। সর্ষে নিলাম, আর ঢ্যাঁড়সটা অনেকটা কমও আছে, বেশি দেব না। আর নেব কিছুটা গোটা জিরে, একটা ভালো টেস্ট হয়। আর এই দেখো, এইগুলো তো অতটা ব্যবহার করা হয় না, এটা ভালো করে ধুয়ে নিয়েছি।
আর এখানে একটা ছোট্ট ন্যাতা মতন এখানে রেখে দিয়েছি, যাতে জলটা ওদিকে না যায়, মানে সারা ঘরে জল না হয়ে যায়। তো ভালো করে বাটা হয়ে গেলে এই জায়গাটা আবার ভালো করে মুছে নেবো, জায়গাটা ভালোভাবে শুকনো করে। তো এখন বেটে নিই মশলাটা। এখন বসাবো ঢেঁড়স সর্ষে, আর ফুলকপি আলু ভাজা হয়ে গেছে। এখানে কালো জিরে দিয়ে আর টমেটো দিয়ে দিয়েছি তেলের মধ্যে, হালকা নরম হয়ে গেলেই। আর এখানে এই দেখো মশলাটাও বেটে রেখেছি। এবার আমি ঢেঁড়সগুলো দিয়ে দেবো সব। এবার লবণও দেবো এর মধ্যে, দিয়ে আর ভাজতে থাকবো। দাঁড়াও দেখাচ্ছি। পরিমাণ মতন লবণও দিয়ে দিলাম, পরে যাতে আর না দিতে হয়। আর এগুলো ভেজে নেব। একটু আস্তে করে দিই। আর এই দেখো ফুলকপি আলু ভাজাও হয়ে গেছে। এই দেখো ফুলকপি আলু ভাজা করেছি। এবার নামানোর সময় একটু ধনেপাতা দিয়ে নামিয়েছি, এটা কিন্তু ভালোই লাগে খেতে। আর আজকে ফুলকপি আলু ভাজাতে কাঁচা লঙ্কা দিয়েছি, শুকনো লঙ্কা ফোড়ন দিইনি। আর একটুখানি ঢেঁড়স কেটে নিয়েছি। মশলাটা বাটার পর দেখলাম যে মশলাটা বেশি হয়ে গেছে আর ঢেঁড়স কম ছিল, ওই জন্য ঢেঁড়স আর একটুখানি কেটে নিলাম। হালকা নরম নরম হয়ে গেলে এই ঢেঁড়সগুলো, তারপরে একটু হলুদ গুঁড়ো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপরে এই মশলাটা দেব। রান্না এক্ষুনি হয়ে যাবে, বেশিক্ষণ সময়ও লাগলো না। এই যে ফুলকপি আলু ভাজা আর এই যে ঢেঁড়স সর্ষে। ছেলের জন্য ভাত বেড়ে নিলাম। আমার ছেলে কিন্তু ভালোবাসে ঢেঁড়স সর্ষে খেতে। কত কিছু নিয়ে চলে এসেছি উপরে। এই যে মানে স্কুল থেকে আসার সময় যে ড্রাগন ফলটা কিনেছি, এই ড্রাগন ফলটা দিয়ে ইচ্ছা আছে একটা ছোট্ট মানে শর্ট ভিডিও বানাবো, একটা হোক দুটো হোক, ওই হাসির মজার টাইপের, একটু অন্যরকম টাইপের, একটু মজা মজা টাইপের। কত কিছু এনেছি তার জন্য। দেখো প্লেট, দুটো বাটি, চামচ, কাটা চামচ, তারপরে ছুরি, এগুলো কাটবো। তার জন্য ভাবছি একটা অন্যরকম ভিডিও বানাবো, শর্ট ভিডিও। মজার হোক, খারাপ হোক, ভালো হোক, জানি না, প্রথমবারই করবো, ভালো লাগবে কি জানি না। বাবা প্লেটটা পড়ে গেলে গেল, দাঁড়া দেখাই। দেখো রেখে দিয়েছি সেই, এখন পর্যন্ত মানে মানে বার করিনি তখন থেকে, সে কিনে আর এর মধ্যেই রাখা আছে। নিচে খাওয়া দাওয়া হলো, ওরা সবাই শুয়ে পড়েছে, তাতান এখন ঘুমায়নি, তাতানের বাবা ঘুমিয়ে পড়েছে। আর এই দেখো ফলটা, ফলটা দিয়ে খুব ইচ্ছা আছে দুটো ভিডিও বানানোর, শর্ট, একটু হাসির হাসির টাইপের। তো এখন আমি উপরে এলাম, ভাবছি ভিডিওটা বানানোর আগে একটু রেডি হয়ে নিয়ে তারপর ভিডিওটা বানাবো। ততক্ষণ ফোনটা চার্জও হয়ে যাবে, চার্জে বসে দিই আর নিজে রেডি হই, তারপরে দুটো ছোট ছোট শর্ট ভিডিও বানাবো ড্রাগন ফল দিয়ে। আর তারপরে তো কাটবই, দেখাবো তোমাদেরকে ভিডিওর মধ্যে যে কেমন হলো, কেমনি খেতে, কেমন খেতে। প্রথমবার আমরা ড্রাগন ফল খাবো, আমি আর আমার ছেলে প্রথমবার। দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে নিচের সমস্ত কাজবাজ সেরে চলে এলাম উপরে অনেক কিছু নিয়ে। ড্রাগন ফল খাবো প্রথমবার, এর আগে কোনো দিনও খাইনি, কিন্তু ড্রাগন ফল কাটতে গিয়েই
বুঝতে পারলাম যে আমি গেছি ঠকে, পুরোপুরি ঠকে। কারণ ওনাকে আমি বারবার করে জিজ্ঞাসা করছিলাম, এই যে এটা লাল হবে তো, এটা লাল হবে তো। আমি কিন্তু লাল ভেবেই মানে কিনতে যাওয়া, মানে লালটা বেশ অন্যরকম মনে হয় টেস্ট হয়, আমার কাছে মনে হয় যে লালটা মনে হয় বেশি মিষ্টি হয় এমনি কিছু। আচ্ছা বন্ধুরা, তোমরাই বলো তো, লালটা বেশি ভালো না সাদাটা? আমি তো লালটা খাইনি কোনো দিন, আজকে ভেবেছিলাম লালটাই হয়তো আমি পাবো, কিন্তু সাদাটা পেয়েছি, সাদাটা খেলাম। কিন্তু তোমরাই বলো তাহলে। আর এরপরে কি ভরসায় আমি কিনতে যাবো আমি নিজেও জানি না। মানে এরপরে যদি ওনারা এত জোর দিয়ে বলে, তাও মনে হয় আমি বিশ্বাস করব না। কারণ উনি বারবার করে বলছেন খুব ভালো হবে, অনেক মিষ্টি হবে, লাল কালারই হবে, এমন করেই বলেছে। আবার ওনাকে আমি বললাম যে তুমি তোমার ইচ্ছা করে দাও, তুমি দেখে শুনেই দাও, যেন লালই হয়। কিন্তু আমার সঙ্গে পুরো মানে ঠকিয়ে দিল, পুরো বুঝলাম যেটা বিক্রি করার জন্য উনি ঠকিয়ে দিয়েছে। কারণ যারা এনারা যে বিক্রি করে, এনারা কিন্তু জানে যে লাল হবে না সাদা হবে। হয়তো আমার না, আমি ভুল, একটু তোমরা প্লিজ জানিও তো, লালটা কি আলাদাই হয় আর সাদাটাও কি আলাদা হয়, নাকি এটাই পেকে গেলে লাল হয়? আমার মানে ধারণাই নেই, জানাও নেই। তো যাই হোক, যাই পেয়েছি কি এটাই আবার কেটে সুন্দর করে সাইজ করে নিলাম, ছোটো ছোটো করে পিস করে কেটে নিলাম। তো দুটো শর্ট ভিডিও বানিয়েছি, একটু হাসির মজার মতনই, একটু অন্যরকম। মানে তোমরা কিন্তু মানে যদি শর্ট ভিডিওটা দেখো তাহলে কিন্তু প্লিজ খারাপ ভেবো না, একটু মজা করার জন্যই শর্ট ভিডিও বানিয়েছিলাম। তো ঠিক আছে, হয়ে গেছে, আর কি করা যাবে। এই দেখো বন্ধুরা, ড্রাগন ফল কাটার পর এমন বেরিয়েছে সাদা কালার। আমি না ভেবেছিলাম লাল কালার হবে, আর উনি বলেও ছিল মিষ্টি, একদম মিষ্টি আর লাল কালার হবে, পুরো ভুল। এর মধ্যে আবার কালো জিরে দেওয়া আছে, কালো জিরের মতন আছে এগুলো। মুখে মানে খাবার সময় মুখের মধ্যে কি সুন্দর ফটফট করে আওয়াজ হচ্ছে। খাবি না? হ্যাঁ, আমার ছেলে খাবে না বলে। আর আমি দুবার কিনবো না, পয়সা খরচা করে। একবার কিনলাম, ঠিক আছে, প্রথমবার কিনে ট্রাই করলাম, দেখলাম কেমন খেতে। কিন্তু মনের মধ্যে একটা রয়ে গেল যে লাল কালারটা হলে কি বেশি ভালো হতো, এটা মনে হচ্ছে যে লাল কালারটা হলে বেশি মিষ্টি হতো হয়তো, বেশি টেস্ট হতো হয়তো। এখন রাত্রেবেলা এই যে ডিমের ভুজিয়া বানাবো, তার জন্য পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো কেটে নিয়েছি। এখানে ধনেপাতা কাটা আছে, ধোয়া পরিষ্কার। এখানে ডিমও নিয়ে নিয়েছি। আর এই যে ম্যাগি মশলা দেবো একটু লাস্টে, আর একটু লবণ দেবো, মানে পরিমাণ মতন লবণ দেবো। রুটি বানানো হয়ে গেছে, আগেই রুটি বানিয়ে নিয়েছি। এই যে আর দুপুরবেলার এই যে ফুলকপি আলু ভাজা আছে। তো রাত্রিবেলা এই খাওয়া দাওয়া করব। তো ডিমের ভুজিয়াটা কেমনভাবে বানাচ্ছি সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করি। বেশিরভাগ সময় পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে ভেজে নিই, কিন্তু আজকে অন্যরকমভাবে করব। টমেটো দেবো, ধনে পাতা দেবো, মশলা দেবো, বেশ ভালো লাগবে। তারপরে গ্যাস ওভেনটা ভালো করে মুছে নেবো, বাসন মাজবো, অনেক বাসন পড়েছে। কড়াতে তেল দিয়ে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে দিলাম। তো ওটা হালকা ভাজা হলেই ডিমগুলো দিয়ে দেবো, ফাটানো ডিম। 4টে ডিম দিয়েছি। তারপরে অল্প পরিমাণে লবণ দিয়ে ডিমটা ভালো করে মিক্সড করে, প্রথমে ভেবেছিলাম যে মশলাটা একদম লাস্টে দেবো, তারপর ভাবলাম না, আগেই দিয়ে দিই, তাহলে ডিমের ভেতরে মশলাগুলো চলে যাবে, বেশ ভালো লাগবে খেতে, একটু অন্যরকমই লাগবে। তো আমি এই দেখো লবণটা দিয়ে ভালো করে মিক্সড করে নিলাম ওর মধ্যেই। আলাদা করে আর ভেজে তুলে রাখিনি, একসাথে করলে একটু বেশি ভালো লাগে যেন খেতে।
রাতের খাবার তো রেডি হয়ে গেছে, রুটি, তারপরে দুপুরবেলার ফুলকপি আলু ভাজাও আছে, আর ডিমের ভুজিয়াও তৈরি করা হয়ে গেল। তো এখন আমরা সবাই মিলে খেতে বসবো। তো ওই থালাটাই বেড়ে নিচ্ছি, একটু ডিমের ভুজিয়াও দিলাম, ফুলকপি আলু ভাজাও দিলাম, আর রুটিও দিয়ে দেবো। তো এখন আমরা খেয়ে নিই বন্ধুরা। এখানেই ভিডিও শেষ করব বন্ধুরা, চলে আসবো কালকে আরও একটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট সবাইকে, টাটা বন্ধুরা।